গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে এই ধরো 10:45 বাজে এখন। তা আমি কিন্তু এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আবার ডালও বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে সকাল সকাল একদম ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই কারণেই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর যেহেতু আমাকে একা হাতে সব কিছু করতে হবে, তা সেই জন্য ভাবলাম যে ভাত ডালটা তো কমসে কম করে রাখি, তাই না? রান্নাটা হয়ে থাকলে পরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে। তো আর রাত্রেবেলায় কালকে সব বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, মেজে একদম দেখো কিচেনটা একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যার জন্য কি বলতো আজকে সকাল সকাল আমার অতটা কষ্ট হয়নি। আর ওইদিকে কি বলতো, এইদিকে হচ্ছে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, এই যে ওয়াশিং মেশিন চলতে থাক, ও ওর কাজ করতে থাক। আর এখন আমি করব হচ্ছে ঘর ঝাড় দিব। আর ওইদিকে শঙ্কর গেছে হচ্ছে বাজারে। তো বাজার থেকেও আসুক, এলে পরে তারপরে আমরা কি ব্রেকফাস্ট করি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তা আমি তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝেড়ে নিই। তো এই যে আমার কাছে একটুখানি রুটি ছিল হাফ, তো এটাই আমি কুকুরকে দিয়ে দিই, কুকুর খেয়ে নিবে। তো এইখানটায় রাখি। আয় আয় আয়, এই দেখ আমি বেরোইছি, ব্যাস আমি বেরোনোর সাথে সাথেও চলে আসে। চলো এখন যাই। এই যে এখানে যে জামা কাপড়গুলো আছে সব, এই যে এগুলোকে এখন সব ঢুকিয়ে দিব, এগুলোকে সব ভেতরে ঢুকিয়ে দিব। মানে ওই এটাকে গুছাবো এখন, এটা গুছানো হয়নি, এটাকে সব নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেব। হ্যাঁ একটা ব্যাগ নিয়ে যেতে পারবো। সকালে দেবো, হ্যাঁ হ্যাঁ কাগজি লেবু সূর্য অনেক কিনে দিয়েছি। ও সম্পূর্ণ গরমে চলে যাবে, বুঝলা? বেশি লাগে। পুঁই শাকটা আনবো মনে করে ভুলে গেলাম। পুঁই শাক আছে? আছে, হ্যাঁ। ওয়াশিং চালিয়েছো নাকি? হ্যাঁ আসেনি না? ভিডিও চলছে, হ্যাঁ ভিডিও চলছে। মানে এদের কি বলতো, টাকা কম, আর হচ্ছে তোমরা ইসে দাও বেশি, টাকা বেশি দাও আর কাজ কম দাও। কাজ কম কি আছে? হ্যাঁ ওইটাই। আর ইয়ে করো তো, আমি কচু এনেছি তো। আজকে কিছু করবো না, আজকে আমি ওই যে কুঁদরিটা করবো, ওই যে ডাল করেছি, মাংস করো না আছে। আজকে। কি করবো আচ্ছা তাহলে? একটু কুচুরিটা নষ্ট হয়ে যাবে। ওভারফ্লো হয়েছে।
ঠিক আছে। ঘর টর ঝেড়ে এই যে এখন বসলাম, একদম ঘামিয়ে গেছি, এত গরম লাগছে না আজকে। আবার এই যে এখন আবার একটুখানি মেঘ মেঘ করছে, আর সাথে হাওয়াও আছে, কিন্তু গরম, প্রচন্ড গরম। না বাজারে গিয়ে না, হ্যাঁ, দুটো জিনিস বাম্পার পেয়েছি। একটা হলো অনেক দিনের শখ ছিল, আশা ছিল, ইয়ে খাবো আলু কচু, দুটো পেয়েছি ভালো, এটা নিয়ে এসেছি। আর লেবু এনেছি, লেবুগুলো খুব ভালো আনছো। দেখি এই লেবুর যদি ওই লেবুটা কাটবো, যদি বীজ বেরোয় তাহলে আমি গাছ দিয়ে দেবো। টবে দেবা, টবে। হ্যাঁ, আর তো দেখেছো একটা ফুল ফুটেছে যে নয়নতারা। হ্যাঁ, নয়নতারা ফুটেছে। হ্যাঁ, নয়নতারা ফুটেছে। আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি, আর শঙ্কর খেয়েছে হচ্ছে দই, আর অল্পটুকুন খিচুড়ি ছিল, তো ওইটাই খেয়েছে শঙ্কর। তাই যে ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে তারপরে আমি ঘরটা মুছে নিব। দেখি ঘর আগে মুছবো না, আগে হচ্ছে রান্নাটা সেরে নিব। ভাত ডাল তো হয়েই গেছে, আর এখন বাকি আছে হচ্ছে ওই যে কুঁদরি ভাজা করবো। তা কুঁদরি ভাজা করে ব্যাস, তো ওই দিকটা হয়ে গেলে পরে ঘরটা মুছে তারপরে যাবো হচ্ছে ইসে করতে, কি বলে জানি, উঠোন ঝাড়বো। ঠিক আছে? ওই দেখেছো ও লঙ্কা লঙ্কা পড়েছিল এটা, দেখলাম তো। শঙ্কর আমাকে একটা ভালো খাবার শিখিয়েছে, সেটা হচ্ছে মুড়ি দিয়ে তরকারি বা ঘুগনি, বেশ ভালোই লাগে খেতে। তোমাদের একটা জিনিস দেখো, ব্যাপারটা কি হয়েছে, আমি ওকে খেতে দিয়েছিলাম, এক্ষুনি খেতে দিয়েছিলাম, মাংস দিয়ে ভাত খেতে দিয়েছিলাম। তো ও কি করে, ওই যে ওই বিড়ালটা, যে হুলো বিড়ালটা এসছে, ও কিছুটা খেয়ে ওর জন্য ছেড়ে দেয়। আর ওই যে দেখতেই তো পেলে ওই যে খাচ্ছে, তাই শঙ্কর আমাকে বললো যে আস্তে আস্তে আসো, দেখো দেখো কত ভালোবাসা দুজনের মধ্যে। শঙ্কর আজকে পেঁপে নিয়ে এসছে, দেখো পেঁপেটা কত লম্বা বাবা, কত লম্বা। আর নিয়ে এসছে শশা, এখানে আলু আছে অল্প, আর এই দেখো মানে লেবুর বাজার নিয়ে এসছে। তো এই যে এই লেবুগুলো না খুব ভালো লাগে, এই লেবুগুলো। তো এটা তো পাকা লেবু, পাতি লেবু না না পাকা বলছি, পাকা লেবু। তো এটা পাতি লেবু, আর এটা হলো এই লেবু, কি লেবু বলে? গন্ধরাজ। না না, গন্ধরাজ এটা গন্ধরাজ না? গন্ধরাজ নাম দেখো তো, না গন্ধরাজ না, গন্ধরাজ না, না তো এই যে পাতি লেবু দেখিনি না। হ্যাঁ, এরকম হয় পাতি লেবু। হ্যাঁ, এটা লম্বা লম্বা না, এটা লম্বা লম্বা সাইজ। তো এইটার ভেতরে যে বীজটা আছে ওটা বুনে দিব, তাহলেই গাছ হয়ে যাবে, তাই না? আর এই দেখো পেঁপের ওটা পাকা হতে হবে, না হলে পরে হবে না। আর এখানে নিয়ে এসছে পটল, এই দেখো পটল নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, তারপরে কুমড়ো নিয়ে এসছে, আর এই যে এখানে নিয়ে এসছে হচ্ছে ওর প্রিয় শঙ্করের কচু, এই দেখো এটা দুধ কচু বলে মনে হয় না। আর নিয়ে এসছে হচ্ছে এটা বেগুন, আর এখানে লঙ্কা। আজকে এই সবজি বাজার নিয়ে এসছে। তা মাংস তো আছেই, আর এখন আমি কুঁদরি কাটবো। আর এদিকে এই যে ডালটা তো হয়ে গেছে, এই ডালটাকে এখন আমি ফোড়ন দিয়ে নেব।
ব্যাস, তাহলে পরে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। তা তোমরা তো আমার এই রান্নাঘর দেখে বুঝতেই পারছো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আবার এদিকে রান্নার সাথে সাথে আমি বাসনগুলোও মেজে নিয়েছি। আর এই দেখো, এই যে লাউ দিয়ে ডাল করলাম, মুসুরির ডাল, এটা ফোড়ন দিলাম। আর এখানে হচ্ছে কুদরি, এই যে কুদরি ভাজা করলাম। আর এইখানে আছে ভাত। আর কি বলো তো, আর এই দেখো কড়াই ঠড়াই মেজে নিয়েছি। আর মাংস তো ফ্রিজে আছে, খাওয়ার সময় গরম করে নেব। আর এগুলো সম্পূর্ণ দেখো পরিষ্কার করে নিলাম। এখন কাজকর্ম করে একদম ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি। তা সেই জন্য এখন খাচ্ছি মিছরির জল, তাল মিছরির জল। এই যে টেস্ট লাগে, টেস্ট মানে কি, ওই আলগা আলগা মিষ্টি। এই যে লাস্টে মিষ্টিটা বেঁচে গেছিল, তো এখন আমি ঘর মুছবো। বসে আছে। আর এইদিকে দেখো, এই যে কাঁঠালের বীজ, দেখো কাঁঠালের আটি বলে, এই যে রোদে দিয়েছি, তো শুকিয়ে যাক। আর এদিকে নয়নতারা ফুল ফুটেছে, দেখো এই দেখো নয়নতারা ফুল ফুটেছে, সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো আমার মহারানী নিশ্চিন্তে ঘুমাচ্ছে, পেট ভরা একদম, সেই ঘুমাচ্ছে একদম। দেখো, আর আমার তুলসী চারা দেখো কি সুন্দর, তাই না? কি সুন্দর হয়ে উঠেছে, জল পেয়েছে যে। আর এই যে কুমড়ো গাছ দেখো, এই দেখো কুমড়ো গাছও কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে একদম। স্নান পুজো সব একবারে সেরে তারপরে এলাম তোমাদের সামনে। তা এখন খাওয়া দাওয়ার পালা, তার জন্য এখন আমি টেবিলের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তা এবার আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। আর কি করেছি সে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তা এই যে মাংসটাকে জাস্ট গরম করে নিয়ে এলাম, তা এখন খাবো, কারণ বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছে। তা খেয়ে দিয়ে নিই, তারপরে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আবার।
জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। এই দেখো টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার রান্নাঘরও একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখো সব বাসন টাসন মেজে একদম কাজ সেরে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে কাঁঠালের বিচিটা প্রায় শুকিয়েই এসছে। আর দুদিন বা একদিন যদি আমি কি বলে রোদে দিই তাহলে পরেই ব্যাস শুকিয়ে যাবে। কাঁঠালের সে আটিগুলো কিন্তু বেশ বড় বড়, দেখো অনেক বড় বড়। তা এখন আমি দেখবো হচ্ছে ব্লগিং। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি একটুখানি বাইরে এলাম। আজকে কি বলো তো, আজকে মানে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমছে, এই হচ্ছে। তো মা এসছে, অনেকক্ষণ হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি মুড়ি নিয়ে চলে আসলাম এই রান্নাঘরে। এই যে শঙ্কর জাস্ট মুড়ি নিয়ে এলো, মুড়ি শেষ হয়ে গেছিল। তা এখন আমি মুড়ি ভাজা করবো একটুখানি, আর সাথে করব চা। তো বিকেলবেলা মা এসেছিল, তো যাই হোক আমি তোমাদের দেখাতে পারলাম না। কারণ কি বলতো, আমার আজকে ফোনে এত ডিস্টার্ব দিচ্ছে, মানে ফুল হয়ে গেছে একদম। মানে আমার তো এই যে লোড দিতে গিয়ে, আপলোড করতে গিয়ে, আপলোড করতে গিয়ে কতবার যে আমাকে সব ডিলিট করতে হচ্ছে, এত মানে আমার ফোনে ডিস্টার্ব দিচ্ছে আজকে। তো তখন আমি একটুখানি ভিডিও করতে গেছিলাম মা যখন এসছিল, কিন্তু তখন না ওই স্পেস পাচ্ছিল না, যার জন্য ভিডিও হলো না। তো যাই হোক মা এলো, চা খেলো, চা খাওয়ার পরে একটুখানি বসে আবার চলে গেল। তো আমি এখন মুড়ি করব হচ্ছে আলু দিয়ে ভাজা করব, অল্প করে আলু কাটবো, তারপরে বাদাম দেব, বাদাম দিয়ে এতক্ষণ বসে বসে এই সব ডিলিট করছিলাম। আরো অনেক ডিলিট করার বাকি আছে। তাড়াতাড়ি করে এখন আমি মুড়িটা ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো মুড়ি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই প্লেটটার মধ্যে ঢেলে নেব। আজকে একটু না ফোড়নে দিলাম হচ্ছে জিরে। জিরেটা না, জিরের গন্ধটা বেশ ভালো লাগে, কিন্তু ওই গোটা জিরে দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, আর আলু ভেজে তারপর ওটার মধ্যে বাদাম দিয়ে দিলাম, সল্টেড বাদাম। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চা। তো চা এদিকটা হয়ে গেছে। তো শঙ্করকে তো চিনি ছাড়া দেবো চা। আবার সেটা একটু ছাঁকনিটা দিয়ে নিই। তো শঙ্করের জন্য আগে বেড়ে নিই চাটা। আর আমি অল্প করে খাবো হচ্ছে দুধ চা। মুড়ির সাথে দুধ চা ছাড়া কিন্তু ভালো লাগে না, এটা ঠিক। শঙ্কর অভ্যাস করছে, করুক, ভালো অভ্যাস করা। হয়ে গেল আমার এদিকে দু রকমের চা রেডি। তো আগে এটা রেখে আসি ওই ঘরে। একটু জল ভরে নিই, জল শেষ হয়ে গেছে। এদিকে চাটাও হয়ে গেল আমার। এবার ছেঁকে নিয়ে
আর যাব ওই ঘরে। হ্যাঁ, শঙ্কর বলছে দুধ চা কেউ না। চলো এখন যাওয়া যাক ওই ঘরে। তো বিছানায় বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আর কি বলতো, এই ঘরে না এই জানলাটা খুলে দিলে পরে না এত সুন্দর হাওয়া আসে। আর তার মধ্যে কিছুক্ষণ আগেই না ঝুমঝুম করে বৃষ্টি হয়ে গেল। এখনো মনে হয় ঝিরঝির করে পড়ছে, তাই না? পড়ছে কি ঝিরঝির করে? হ্যাঁ, ঝিরঝির করে পড়ছে এখনো। তা এত সুন্দর ওয়েদারটা লাগছে। ওই ঘরটা গরম আমার, তার জন্য এখানটায় বসছি। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে গল্প করব সুখ দুঃখের, আর মুড়ি ভাজা খাবো। বলো, এরকম বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? খুব সুন্দর লাগে এরকম। একটা ব্লগ দেখি, হ্যাঁ, ওরা মাঝে মাঝেই বৃষ্টি টিষ্টি হলে মুসুরির ডাল, মুগ ডাল, মটর ডাল আর ছোলার ডাল তিনটে মিক্স করে খিচুড়ি বানায়, আর একদম মাখা মাখা মাংস বানায়। খিচুড়ির সাথে মাংস খেতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়াটা উচিত। দুটোই রিচ, খিচুড়িটাও রিচ হয়ে যায়, মাংসটাও রিচ হয়ে যায়। খেতে তো ভালোই লাগে, ভালোই লাগবে, তাই না? খারাপ কি লাগবে? কত মধু আছে মধ্যে দেখো।